আসেনি, আপনি কি আর একটু স্পষ্ট করে ধীরে আপনার প্রশ্নটি করবেন? প্রশ্ন হলো যে অনেক পিসাব এবং তার মুরিদ তারা এই যে জোরে জোরে ডিগ্রি করেন। ও, জোরে জোরে জিকির করেন? হ্যাঁ, ডিগ্রি করেন, লাফালাফি ডিগ্রি করেন। জি জি সেখানে সেখানে জি জি আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। উনি পীর মুরিদের সম্পর্কে বললেন যে এখানে এরকম মুরিদ আছেন যারা জোরে জোরে লাফিয়ে লাফিয়ে জিকির করেন, জোরে জোরে জিকির করেন, লাফান। লাফ দিয়ে জিকির করেন, লাফালাফি করেন ইত্যাদি। না, এগুলো ইসলামী শরীয়তের মধ্যে এগুলো সামান্যতম কোনো ভিত্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিকির করেছেন, সাহাবীদেরকে জিকির শিক্ষা দেওয়া হয়েছে। ঠিক যেভাবে সাহাবীরা জিকির করেছেন সেভাবেই আমাদেরকে জিকির করতে হবে। কোন সাহাবী লাফালাফি করেছেন, জিকির করতে গিয়ে কোন সাহাবী পাগল হয়ে গিয়েছেন, জিকির করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে গিয়ে কোন সাহাবী উল্টাপাল্টা কাজ করেছেন, এ ধরনের কোনো বর্ণনা একটি হাদিসের মধ্যে আসেনি। যদি সাহাবীরা এই কাজ করতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কাজ করতে অনুমতি দিতেন, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা, সমস্ত কাজ, সমস্ত সমর্থন সবকিছু বর্ণিত হয়েছে, এটা বর্ণিত হতো না? এটা অবশ্যই হাদিসের মধ্যে আসতো, এটা হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আসতো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল দ্বারা সব প্রমাণিত হয়নি, তাবেঈদের আমল দ্বারা প্রমাণিত হয়নি, সুতরাং এই কাজটুকু বেদাত। এটা যদি কেউ করে থাকেন তিনি সত্যিকার অর্থে বেদাতে লিপ্ত রয়েছেন এবং তিনি গুনাহগার হবেন। তার এই জিকির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই, এটা জিকির নয় বরং এটা বেদাত। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা